কেএলডিসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রেজাদুল ইসলাম। আপনারা যারা কোরিয়ান ভাষা প্রথম থেকে শিখতে চান বা কোরিয়ান ভাষাটি শিখে আপনি একটি ভালো রেজাল্ট করতে চান, ভিডিওটি স্পেশালভাবে শুধু তাদের জন্যই বানানো হচ্ছে। তো কোরিয়ান ভাষা আপনারা যারা শিখতে আগ্রহী, সেটা অফলাইন হোক বা অনলাইন, কোরিয়ান ভাষা শেখার জন্য কিছু অ্যাক্টিভিটি প্রয়োজন। যে অ্যাক্টিভিটিগুলো থাকলে আপনি খুব সহজেই কোরিয়ান ভাষাটি শিখতে পারবেন। চলেন আগে সেই অ্যাক্টিভিটিগুলো একটু আমরা দেখে আসি। প্রথমে দেখেন আমি লিখে রেখেছি আল্লাহ ভরসা। এটি মাস্ট বি সবার থাকাই লাগবে, কারণ আল্লাহ একমাত্র পারে আপনাকে যে কোনো কাজে সফল করতে। তো তারপরে প্রথম পয়েন্ট, আমাদের যে প্রথমে যেটি প্রয়োজন সেটা হচ্ছে আপনার নিজের আগ্রহ এবং চেষ্টা। আপনি যে কোনো কাজই করতে যান না কেন, আপনার নিজের আগ্রহ এবং চেষ্টাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য কোরিয়ান ভাষা শেখার প্রতি আপনার একটি আগ্রহ এবং চেষ্টা অবশ্যই থাকা লাগবে, তবে আপনি কোরিয়ান ভাষাটি খুব সহজে শিখতে পারবেন। 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে কোরিয়ান ভাষার বেসিক বিষয়। কোরিয়ান ভাষার বেসিকে কি কি থাকে? অক্ষর, উচ্চারণ, বাচ্চামের নিয়ম, একক, গণনা, ঘড়ি, ক্যালেন্ডার ইত্যাদি থাকে বেসিকের ভিতরে। তো কোরিয়ান বেসিকটি আমাদের খুব ভালো করে শিখতে হয়, কারণ এটাই আমাদের প্রথম ধাপ। কোরিয়ান বেসিক শেখার পরে 3 নম্বর যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের কোরিয়ান ওয়ার্ড। আমাদের ওয়ার্ড মুখস্থ করতে হবে। কোরিয়ান ওয়ার্ড মুখস্থ করার ক্ষেত্রে আনলিমিটেড, আপনি যত কোরিয়ান ওয়ার্ড মুখস্থ করতে পারবেন আপনার জন্য ততই ভালো হবে। তবে আনুমানিক 8 থেকে 10 হাজার মতো ওয়ার্ড মুখস্থ করতে পারলেই এনাফ। আপনি এই ওয়ার্ড বা এতগুলি ওয়ার্ড মুখস্থ করে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। এই 8 থেকে 10 হাজার মতো ওয়ার্ড আপনি যদি দিন 100 করে ওয়ার্ড মুখস্থ করেন, দেখবেন 3 থেকে 3.5 মাসের মধ্যে আপনি এই ওয়ার্ডগুলো কভার করে নিতে পারবেন। ওয়ার্ড আপনি পড়া শুরু করলে অটোমেটিক আপনার ওয়ার্ড হয়ে যাবে, সমস্যা নেই। তারপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের গ্রামার। এই গ্রামার পার্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আপনি যে কোনো ভাষায় বা যে ভাষায় শিখতে যান না কেন, গ্রামার আপনাকে শেখা লাগবে। গ্রামার হচ্ছে ভাষার একটি মেরুদণ্ড। তো সেক্ষেত্রে কোরিয়ান ভাষাও যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো অবশ্যই আপনাকে খুব ভালো করে শিখতে হবে। কারণ আপনি যদি 5টা ওয়ার্ড মুখস্থ করেন, এই 5টা ওয়ার্ড যখন আপনি জোড়া দেবেন 28 গ্রামারটি ব্যবহার করতে হবে। আর আপনি ওয়ার্ড আর গ্রামার যত ভালো কম্বিনেশন করতে পারবেন, তত আপনি ভালো একটি বাংলা মিনিং করতে পারবেন। আর সঠিকভাবে ভালো মিনিং করতে পারলে আপনি কোরিয়ান ভাষা ভালো বুঝতে পারবেন, কোরিয়ান ভাষা ভালো পড়তে পারবেন এবং প্রশ্ন সমাধান করতে পারবেন। শেষে আপনি একটি ভালো রেজাল্টও করতে পারবেন। তো কোরিয়ান ভাষার গ্রামার খুবই সহজ। কোরিয়ান ভাষার গ্রামারটা খুবই সহজ। কোরিয়ান ভাষার গ্রামার শেখার জন্য জাস্ট আপনাকে টেন্স, নাউন, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এইগুলোর বিষয়ের উপর বা এই বিষয়গুলোর উপর একটু কিছু ধারণা থাকলে আপনি কোরিয়ান ভাষার গ্রামারটা খুব সহজে শিখে নিতে পারবেন। তো ওয়ার্ড মুখস্থ এবং গ্রামারের পরে যে 5 নম্বর পয়েন্টটি আছে সেটা হচ্ছে টেক্সট বুক রিডিং। আমাদের একটি ইপিএস টপিকের বই আছে, 1 থেকে 60 অধ্যায়ের বই। আপনি যদি ওয়ার্ড, কোরিয়ান বেসিক, কোরিয়ান ওয়ার্ড, কোরিয়ান গ্রামার গুলো ভালোভাবে পড়তে পারেন, তো আপনার এই 60 অধ্যায়ের বইটি পড়তে কোনো সমস্যা হবে না, ইজিলি আপনি শেষ করতে পারবেন বইটি। তারপরে যে 6 নম্বর আমাদের পয়েন্ট আছে সেটা হচ্ছে প্রশ্ন সমাধান। অনেকে আছে কোরিয়ান বেসিক ভালো জানে, কোরিয়ান ওয়ার্ড মুখস্থ করেছে, কোরিয়ান গ্রামারও জানে, কোরিয়ান বইটি পড়তেও খুব ভালো পায়, কিন্তু প্রশ্ন সমাধানের বেলায় গিয়ে হেরে যায়। তো প্রশ্ন সমাধানের কিছু কারণ বা কৌশল আছে। প্রশ্ন সমাধানের বেলায় কিছু কৌশল আছে যেগুলো একটু জানা লাগে। কোরিয়ান ভাষা শেখার জন্য এই 6টি পয়েন্ট বা 6টি অ্যাক্টিভিটি খুবই প্রয়োজন। আপনার ভেতরে যাতে আপনি এই 6টি অ্যাক্টিভিটি বা 6টি পয়েন্ট যাতে আপনি তৈরি করতে পারেন আপনার ভিতরে, আপনি খুব সহজে কোরিয়ান ভাষাটি শিখতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি আমার পরামর্শে বা আমার এই দেখানো পথে বা আমার ইউটিউব দেখে আপনি কোরিয়ান ভাষা কেন শিখবেন? আমার তো একটি স্পেশাল গুণ থাকা লাগবে, তাই না? তো আমার সম্পর্কে যদি আমি একটু বলি, আমি গত 25শে মে 2023 সালে যে পারদর্শী পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমার ইপিএস টপিক দিয়ে ভাষার ওপর যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষায় আমার রেজাল্ট ছিল 100-তে 100।
অর্থাৎ 200-তে 200 মার্ক আমি অর্জন করেছিলাম। এবং আমার স্কেল টেস্টের যে স্কোর সেটা ছিল 93.2। আমার টোটাল স্কোর হচ্ছে 193.2। তো এই যে ইপিএস টপিক বা ইউবিটি পরীক্ষার পরেও আমি যে কোরিয়ান ভাষার যে লেভেল পরীক্ষা হয় সেই লেভেল পরীক্ষাও অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমার লেভেল 2 পরীক্ষায় লেভেল 2 পরীক্ষাটি দিয়েছিলাম। সেখানে আমার স্কোর ছিল 200-তে 192। আমার যে এই হাই রেজাল্ট করার কারণ হচ্ছে আমার এই 6টি অ্যাক্টিভিটি। এই 6টি অ্যাক্টিভিটি আমার মধ্যে ছিল। আমার নিজের আগ্রহ ছিল খুব ভালো এবং চেষ্টা ছিল যে আমি কোরিয়ান ভাষা শিখবই এবং একটি ভালো রেজাল্ট বা রেকর্ড করে আমি দেখাবো, এরকম একটি জেদ আমার ভিতরে ছিল। তারপরে কোরিয়ান বেসিক যে প্রথম ধাপ, এই প্রথম ধাপটিও আমি খুব ভালোভাবে শিখেছিলাম। অক্ষর উচ্চারণ, নিয়ম, একক, গণনা, ঘড়ি, ক্যালেন্ডার ইত্যাদি। তারপর যে বিষয়টি সেটি হচ্ছে ওয়ার্ডও আমি অনেক মুখস্থ করেছিলাম, কারণ ওয়ার্ড এর আগেই বললাম যে আনলিমিটেড, আপনি যত ওয়ার্ড মুখস্থ করবেন ততই ভালো। আমি বইয়ের বাইরেও অনেক ওয়ার্ড মুখস্থ করেছিলাম। তারপর যেটি আছে সেটা হচ্ছে কোরিয়ান গ্রামার। এই গ্রামারটি আমার ছিল মেন টার্গেট, কারণ গ্রামার ছাড়া যে ভাষা হয় না আমি খুব ভালো করে জানি, কারণ আমি ইংলিশ বিভাগের একজন ছাত্র। আমি ইংলিশে অনার্স করি বর্তমানে। তো আমি যে এই গ্রামারটি শিখেছিলাম ডাইরেক্ট কোরিয়ান মাস্টারের কাছে থেকেই শিখেছিলাম। তো সেই কোরিয়ান মাস্টারটি হচ্ছে এই যে, আমার এই কোরিয়ান মাস্টারের নাম হচ্ছে প্রফেসর ইয়ন্স। তিনি কোরিয়ান একজন মাস্টার। তার কাছ থেকে মূলত আমার কোরিয়ান গ্রামার এবং কিছু প্রশ্ন সমাধানের কৌশল শেখা হয়েছিল। তিনি ইংরেজিতে ক্লাস করাতেন, আর আমি ইংরেজিতে অনার্স করি বিধায় আমার ক্লাসগুলো করতে খুব ইজি লেগেছিল বা খুব সহজেই আমি ক্লাসগুলো বুঝতে পারতাম। এই কারণে মূলত আমি কোরিয়ান ভাষার যে গ্রামারগুলো সঠিকভাবে শিখেছিলাম। এবং ওয়ার্ড আর এই গ্রামার কম্বিনেশনে আমার যে সুন্দর বাংলা মিনিং আসতো, এই কারণে আমি খুব কোরিয়ান ভাষাটা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছিলাম, শিখতে পেরেছিলাম। এবং আমার এই যে 200-তে 200 রেজাল্ট এই গ্রামারের কারণে মূলত হয়েছিল। তো টেক্সট বুক রিডিং, প্রশ্ন সমাধানের কৌশল সব কিছু ইনশাল্লাহ আমি আপনাদের শেখাবো। আমি যে কোরিয়ান গ্রামারটি শিখেছিলাম তিনি আমাকে শিখেছিলেন ইংরেজিতে, আমি সেটি আপনাদের শেখাবো শুধু বাংলা ভাষায়। এইটুকু পার্থক্য থাকবে, সে শিখেছিল ইংরেজি ভাষায়, আমি শেখাবো আপনাদের বাংলা ভাষায়। আমার এই সর্বোচ্চ রেজাল্ট করার পরেই আমি আমার নিজস্ব একটি কোরিয়ান সেন্টার চালু করেছিলাম। সেটির নাম হচ্ছে KLDC, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সেন্টার। সেখানে আমি 1 বছর যাবত মাস্টারি করছি এবং সেই অভিজ্ঞতা নিয়েই আজকে নতুনদের জন্য আজ থেকে আমি একটি কোরিয়ান ভাষার কোর্স শুরু করতে যাচ্ছি, যেটি বেসিক টু অ্যাডভান্স। সেখানে আমি সব কিছু নিয়ে আলোচনা করব। কোরিয়ান বেসিক, ওয়ার্ড কীভাবে মুখস্থ করবেন, গ্রামার, টেক্সট বুক রিডিং এবং প্রশ্ন সমাধানের কৌশল, সব কিছু নিয়েই আমাদের এই কোর্সটি থাকবে। তো আপনারা যারা নতুন কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই পাশে থাকবেন এবং আশা করছি ভালো কিছুই শিখতে পারবেন আমার কাছ থেকে।